হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 6:30 মতো, তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠে দেখো চলে এসেছি এখন ব্যালকনিতে। আর আগের দিন রাত্রে বন্ধুরা এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো তোমাদের, সেই কারণে দেখো অনেকগুলো গাছ আমার ভেঙে গেছে, তাই মনটা আমার একটু খারাপ। আর সাদা যে বড় ডালিয়া ফুলের গাছটা ছিল তো সেটা তো ভেঙেই গেছে, তো দেখো এখানে একটা টুকরো পড়ে আছে। আর সকালবেলা একটা বিরাট ডাল পড়েছিল, তো সেটা বোন অলরেডি তুলে ফেলে দিয়েছে। আর দেখো এটা আমি লক্ষ্য করিনি, তো এই পাশে আরও একটা ডাল ভেঙে পড়েছিল। আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে গাছগুলো তো সেগুলো অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, তাই মনটা আমার অনেকটাই খারাপ। তো কিছু করার নেই বন্ধুরা। আর রাত্রেবেলা একটু বৃষ্টিও হয়েছে ঝড়ের সঙ্গে সঙ্গে, কিন্তু সকালবেলা দেখো ওয়েদারটা একদমই ফুরফুরে, বেশ হালকা মিষ্টি রোদ উঠেছে। তো কিছু করার নেই, মনটা একটু খারাপ। আর এই গাছগুলো বন্ধুরা যখনই ঝড় উঠেছিল তখন একটা দড়ির সাহায্যে এই জানলার সঙ্গে এগুলোকে বেঁধে দিয়েছিলাম, বলে এগুলো রক্ষে পেয়েছে, নাহলে হয়তো এগুলোও থাকতো না। তো কিছু করার নেই বন্ধুরা, মনটা খারাপ হলেও সকাল তো শুরু করতেই হবে। আর দেখো এই যে ডালিয়া ফুলগুলো ছিল, গাছটা তো ভেঙে গেছে, গাছটা তো আর ফিরে পাবো না, কিন্তু এই যে ফুলগুলো আছে তো এগুলোকে আমি একটু স্টোর করে রেখে দেব। তো এই যে একটা গ্লাস নিয়েছি, তো গ্লাসের মধ্যে দেখো ফুলগুলোকে আমি এখন ডুবিয়ে রেখে দেব, তাতে কিছুদিন হয়তো ফুলগুলো বেঁচে থাকবে। আর এই ফুলগুলো দেখে মনটা একটু খুশি থাকবে, তো ওই কারণে দেখো গ্লাসের জারে ফুলগুলোকে আমি এখন রেখে দিলাম সাজিয়ে। আর এই ডালিয়া গাছটাই বন্ধুরা এতটাই কুড়ি এসছিল যে তোমাদের কি বলবো, ফুলের সঙ্গে সঙ্গে অনেক কুড়িও এসছিল, কিন্তু গাছটা ভেঙে যাওয়াতে দেখো সবগুলোই নষ্ট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তো দেখো তারপরে মনটাকে একটু সান্ত্বনা দিয়ে এখন ঢুকে পড়লাম রান্নাঘরে। সকালের যা বাসি কাজ, তো সেই কাজগুলো আজকে বোন করবে, তো বোনও উঠে পড়েছে সকাল সকাল, তো বোনকে ওই কাজের দায়িত্বগুলো দিয়ে দেখো আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। তো সকালে চা, জলখাবার, মেয়ের ব্রেকফাস্ট সমস্ত কিছুই এখন তৈরি করব। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বন্ধুরা এদিকে চা, মেয়ের দুধ গরম করতে গিয়ে দেখলাম যে কৌটোর মধ্যে বিস্কুট থাকে, তো সেটা শেষ হয়ে এসছে। আর ফ্লিপকার্ট থেকে আমি যে গ্রোসারির জিনিসগুলো অর্ডার করি তার মধ্যে হচ্ছে এটা একটা, আর এটা হচ্ছে বন্ধুরা রাস্ক, মানে ক্রাঞ্চি রাস্ক। এই রাস্কটা খেতে ভীষণই সুন্দর, এর আগেও আমি অর্ডার করেছিলাম। আর এটা গোটা প্যাকেট বন্ধুরা আমি 70 টাকায় পেয়েছি, অনেকটাই প্রফিট করেছি, আর খেতেও অনেকটাই সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে আছে এলাচের একটা সুন্দর মিষ্টি ফ্লেভার, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর চায়ে বন্ধুরা মাঝে মধ্যে এলাচ ব্যবহার করি, বিশেষ করে দুধ চায়ে। আর এই রাস্কটা বন্ধুরা চায়ের সঙ্গে নিলে আর দুধ চায়ে এলাচ ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, আর সকালটা বেশ ভালোভাবে জমে যায় এটা সঙ্গে থাকলে। আর এটা আমি বলে নয়, ঘরের প্রত্যেকেই খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো রাস্কটা এখন কৌটোর মধ্যে ঢেলে বাকিটা আমি গার্ডার মেরে প্যাক করে রেখে দিলাম। আর এরপর বন্ধুরা মেয়েকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিলাম, আর সকালে চা, দুধ গরম সমস্ত কিছু কমপ্লিট করার পর রান্নার কাজে লেগে পড়েছি। আর কালকে রাত্রে বন্ধুরা সবজি কেটে রাখতে পারিনি, কারণ কি মনটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, রাতের বেলাতে ঝড় উঠেছিল আর গাছটাও ভেঙে গেছিলো, তো সেটা দেখার পর মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মনটাকে এখন বুঝিয়ে ফেলেছি যে হয়তো অতদিনই ওর আয়ু ছিল, মানে বেশ কিছুদিন আরও ভালোভাবে ফুল পেতাম, মানে যেহেতু শীত এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। আর ওই ডালিয়া গাছটা এত ভালোভাবে গ্রোথ হয়েছিল বন্ধুরা, এত কুড়ি এসেছিল যে বেশ কিছুদিন আরও ফুল পাওয়া যেত, তো ওই কারণে মনটা অনেকটাই খারাপ ছিল। তো ওই জন্য বন্ধুরা রাতের বেলা সবজি কেটে রাখতে পারিনি। তো সকালবেলাতে দেখো এখন সবজি কেটে নিলাম। সবজি বলতে দেখো বেগুনটা কাটলাম, আর বেগুনটা ভাজা করতে দিয়ে দিচ্ছি এখন। আর সবজি এখনও কাটতে বাকি আছে, তো চলো কি কাটবো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করি। আর দেখো সবজির মধ্যে আজকে সজনে ডাঁটা, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো এগুলো নিয়েছিলাম, তো এগুলো কাটতে শুরু করেছি। আর মাঝখানে দেখো এই বেগুনগুলোকে একবার উল্টে পাল্টে দিলাম। তো দেখো আমি বেগুন ভাজা কিন্তু এরকমভাবেই করি, আর বেগুন ভাজাটা বন্ধুরা আমি রিফাইন তেলেই কিন্তু করি, তো তোমরা দেখে নাও আমি কীভাবে করি। তো এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর একপাশে ভাত বসিয়েছিলাম। আর দেখো ফাইনালি এখন আমি সমস্ত সবজি ভালোভাবে কেটে ফেলেছি, আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর মশলাও বেটে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। তো দেখো এই যে সজনে ডাঁটাগুলো আছে, তো সেগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। তো আমি এরকমভাবেই কিন্তু
ডাঁটা আলু মিষ্টি কুমড়োর তরকারি এরকমভাবেই করি। তো দেখো আমি এখন ডাঁটাগুলোকে ফ্রাই করে তুলে নিলাম, আর তারপর কুমড়ো আর আলুটাকে এখন হালকা ফ্রাই করে নেব। আর বেগুনের যে এক্সট্রা তেলটা ছিল বন্ধুরা, তো ওই তেলের মধ্যে অল্প সামান্য সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছিলাম, আর সেই তেলেই কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। আর অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো এখন আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে দেখো এখন দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ফ্রাই করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এসেছিলো। এর মধ্যে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর আজকের মশলাতে বন্ধুরা আমি নিয়েছি আদা রসুন বাটা, আর তার সঙ্গে বন্ধুরা গোটা সর্ষে বাটা, মানে কালো সর্ষে, তো ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর বন্ধুরা ডাঁটা আলুর তরকারিতে কিন্তু একটু সর্ষে বাটা না হলে একদমই ভালো লাগে না। তো মশলাটা দেখো এদিকে কষে এসেছিলো, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম ছোক করার জন্য। আর দেখো মশলা কষানোর পর এর মধ্যে এখন ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। আর সবজিগুলোকে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। আর ঝিঙেটা বন্ধুরা লাস্টে অ্যাড করতে হবে, কারণ কি ঝিঙে থেকে কিছু পরিমাণ জল বের হয়। তো ঝিঙেটা আগে অ্যাড করলে সেই জলের জন্য কিন্তু ঠিক মতন সবজিটা মশলার সঙ্গে কষানো যায় না। তো দেখো কিছুক্ষণের মধ্যে ঝিঙেটা দেখো একটু হেজে এসেছিলো। তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ কি ঝিঙে থেকে কিছুটা জল বের হবে। আর এদিকে দেখো কিছুটা বাসন জমে গেছে এখন। তো চলো ঝটপট এই বাসনগুলোকে প্রথমে আমি ধুয়ে নিই। আর বন্ধুরা এখন হচ্ছে বসন্তকাল, এই ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো লাগে আমার। সকালবেলা কি সুন্দর পাখির ডাক শোনা যায়। তোমাদের কার কার বসন্তকাল ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুদিন পরেই হচ্ছে শিবরাত্রি, মানে দুদিন পর। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা সামনেই আসছে হোলি। তো এই মাসটাতে বন্ধুরা একটা বিশেষ আনন্দ কিন্তু মনে একটা থাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় সব থেকে যেটা মানে ভালো লাগে সেটা হচ্ছে আমের মুকুল, আমড়ার মুকুল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার এসব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা সকালটা কিন্তু অনেকটাই মন খারাপ নিয়ে শুরু হয়েছিল, কিন্তু সংসারের কাজ করতে করতে কিন্তু সংসারের কাজে পুরো মগ্ন হয়ে পড়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা যখন মন খারাপ করে আমার, তখন কিন্তু আমি বসে থাকি না, মানে সংসারের এটা ওটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাহলে দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর বন্ধুরা সংসারের এই কাজগুলো কিন্তু আমার করতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে সাজিয়ে গুছিয়ে যেটাকে বলে, তো সেইটা। তো আমি খুব ভালোভাবে বন্ধুরা সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারি না, কারণ কি সময়ের অভাবে। কারণ কি আমাকে সকালের মধ্যে বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে কাজের সাইডে বেরোতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো অন্যান্য ব্লগারের মতো বন্ধুরা আমি সংসারের আমার সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না। আমি সকাল টাইমটুকুতে যেটুকু কাজ করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করি। এদিকে বন্ধুরা দেখো এই যে তরকারিটা বসিয়েছিলাম, তো ঝিঙের দেখো অনেকটা জল ছেড়ে এসছে, তবে এখনও পর্যন্ত ডাঁটা আলু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম, তো ভাতের হাঁড়ির উপর আমি জল গরম করতে দিয়েছিলাম। তো এই জলটা বন্ধুরা এখন কাজে লেগে যাবে। তো এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি এই জলটা একটু দিয়ে দিলাম তরকারির মধ্যে, এগুলোকে সব সেদ্ধ হওয়ার জন্য, মানে আলু ডাঁটা এগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এরপর দেখো গ্যাসের ফ্লেমটা লো করে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর বন্ধুরা বেলা যেহেতু অনেকটাই হয়েছিল, তো চা খাওয়ার টাইম হয়ে গেছিলো, চা গরম করে নিলাম। তো তোমাদের দাদাভাই আর আমি একসাথে এখন চাটা খেয়ে নেব। তো চা খেয়ে এসে তোমাদের সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বন্ধুরা ওইদিকে তরকারিটা হচ্ছে, আর দেখো এখন ফ্লিপকার্ট থেকে অনেকগুলো গ্রোসারি জিনিস চলে এসেছিলো, তো সেগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই টাইমের মধ্যেই কিন্তু আমাকে সমস্ত জিনিসগুলো ভালোভাবে গুছিয়ে নিতে হয়, মানে সংসারের সমস্ত জিনিস পরিপাটিভাবে করে নিতে হয়। তো বন্ধুরা এই যে বড় ড্রামটা দেখছো, তো এই ড্রামের মধ্যে আমি সমস্ত প্যাকেট জিনিসগুলো রাখি, যেমন ম্যাগির প্যাকেট, রিফাইন অয়েল, সর্ষের তেল, তো এই সমস্ত কিছু, মানে যেগুলো আমি এখন কৌটোতে ঢেলে রাখবো না, তো সে সমস্ত জিনিসগুলো আমি এই ড্রামের মধ্যে রাখি।
তো এটা আমার ঘরের গ্রোসারির ছোট্ট স্টক বলতে পারো, মানে আমি কিচেনে যে জিনিসগুলো ব্যবহার করি তো সেগুলো সবই কৌটোতে ঢেলে রাখি। আর যখন রেগুলার ইউজের ফলে সেগুলো শেষ হয়ে যায় তো আমি এখান থেকে সেই জিনিসগুলো আবার নিই আর কৌটোর মধ্যে সেগুলো স্টক করে রাখি। তো বন্ধুরা এটাই হচ্ছে প্রসেস, মানে প্রত্যেক মাসে গ্রোসারির জিনিসগুলো কিন্তু আমি এরকমভাবে ইউজ করি। আর দেখো ড্রামে সমস্ত জিনিস রেখে দেওয়ার পর এখানে কতগুলো ডাল মটর এই সমস্ত কিছু ছিল, তো এগুলো এখন আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। আর বন্ধুরা লাস্টে দেখো এই যে বড় সুগারের প্যাকেটটা দেখছো, তো এর মধ্যে 5 কেজি সুগার আছে। এই যে বড় কৌটোটা, তো এই কৌটোর মধ্যেই কিন্তু আমি সুগারটা ঢেলে রাখি। তো আগে থেকে কিছুটা সুগার ছিল বলে কৌটোতে কিন্তু সবটা আটলো না। আর বন্ধুরা এমনিতে কিন্তু এটা কৌটো 5 কেজিরই কৌটো, কিন্তু আগে থেকে যেহেতু সুগারটা ছিল তো যতটা আটলো ততটা রাখলাম আর বাকিটা গার্ডার মেরে এখন ওই ড্রামের মধ্যেই রেখে দেবো। আর এখানে বন্ধুরা আমি সমস্ত গ্রোসারির জিনিসগুলো কিন্তু বেশিরভাগ রাখি, যেমন ডাল সাবান এই সমস্ত কিছু। আর বন্ধুরা এই জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমি এই ওয়ালড্রপটা ইউজ করি আর বাকি জিনিসগুলো কিন্তু ওই রুমে ছোট রুমে রেখে দিই। আর দেখো এরই মধ্যে বন্ধুরা চলে এলাম আবারও রান্নাঘরে। আর এদিকে সবজিটা মোটামুটি হয়ে এসেছিল আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো মিষ্টি কুমড়ো তরকারি, তো এর মধ্যে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো দেখো ফাইনালি এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপর বন্ধুরা স্নান করতে ঢুকে গেছিলাম আর এদিকে কতগুলো কাপড়ও কেচে নিয়েছিলাম। আর যেহেতু বন্ধুরা আজকে সকালবেলা টিউশন মাস্টার এসেছে তো আজকে মেয়েকে আমি আর পড়াইনি, তো টিউশন মাস্টারই মেয়েকে পড়ালো। আর তারপর মেয়ে এখন রেডি হচ্ছে, যেহেতু মেয়ে আজকে স্কুল যাবে। তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, রেডি হচ্ছি বলতে স্নান টান করে এসে একটু চুলটা আঁচড়ে ক্রিম মেখে নিচ্ছি, সিঁদুর পরে নিচ্ছি, এগুলোই। তো বন্ধুরা এদিকে আমি তোমাদের দাদাভাই আর মেয়ে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়বো। আর এদিকে মেয়েকে স্কুলে ড্রপ করে কাজের সাইডে চলে যাবো। তো তোমরা সঙ্গে থেকো, কাজের সাইডে গিয়ে আবার তোমার সাথে আমি দেখা করছি। আর বন্ধুরা ঘন্টাখানেকের মধ্যে দেখো এখন চলে এসেছি কাজের সাইডে। এদিকে তোমাদের দাদাভাই নিজের কাজে লেগে পড়েছে আর আমিও দেখো নিজের কাজে লেগে পড়েছি। আর আজকে বন্ধুরা সিস্টেমের অনেকগুলো কাজ বাকি ছিল তো সেই কাজগুলোই এখন করে নিচ্ছি। আর বন্ধুরা কদিন ধরে মানে কি বলবো, সকাল থেকে অনেকটাই চাপ হয়ে যাচ্ছে কাজের, মানে কাজ কমপ্লিট করতে পারছি না। প্রতিদিনের কাজ যে থাকে তো সেটা কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে সকাল থেকে মন দিয়ে সিস্টেমের কাজগুলো করে ফেলি। তো দেখো সিস্টেমের কিছু কাজ ছিল আর তার সঙ্গে সঙ্গে ম্যানুয়ালি কিছু কাজ ছিল। আর তার সঙ্গে বন্ধুরা প্রিন্ট আউটেরও কিছু কাজ ছিল, মানে সমস্ত কাজ একসঙ্গে এসে জমা হয়েছে তো সেগুলো এখন করছি। বিশেষ করে এই সমস্ত রেজিস্ট্রেশনের কাজগুলো আমি করছি বন্ধুরা। আর তার সঙ্গে বন্ধুরা কাস্টমারও চলে এসেছিলো গাড়ির, তো আমাদের যে ফাইন্যান্সাররা আছে তো তারা স্কিম দেখাচ্ছিল, এরপর বন্ধুরা চালানো করতে হবে। তো দেখো ফাইনালি আমি এখন রেজিস্ট্রেশনের ফাইলগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু রেডি করার পর। তো চলো ঝটপট এই কাজগুলোকে করে নিই, তারপর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেব। আর ঘন্টাখানেকের মধ্যে বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। আমি আর তোমার দাদাভাই দুজনেই লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আমাদের নতুন হাওয়া মেশিন চলে এসেছিলো তো যেটা খারাপ হয়ে গেছিলো। আর দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর দেখো আমি আর চুমকি মানে আমার কলিগ এখন বেরিয়ে পড়েছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তো সামনেই হচ্ছে বন্ধুরা শিবরাত্রি। আর শিবরাত্রিতে বন্ধুরা আমাদের এলাকায় কিন্তু একদমই ফুল পাওয়া যায় না, যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি। আর আমি যেখানে কাজ করি তো সেখানে হাই রোডের পাশে একটা বড় আকন্দ ফুলের গাছ ছিল। তো আগে থেকে প্ল্যান করেছিলাম যে এই গাছটা থেকে ফুল নেব, যেহেতু সামনেই শিবরাত্রি। তো দেখো ফাইনালি আমি আর আমার কলিগ এখন চলে এসেছি ফুল ভাঙতে। আর ফুলগুলো বন্ধুরা অনেক ভালো ছিল আর অনেকটা ছিল। আর আকন্দ ফুলের গাছে বন্ধুরা একটা বিষাক্ত আঠা থাকে, তো ওই জন্য আমি এক হাতে প্লাস্টিক পরে নিয়েছি আর তারপরে দেখো ফুলটা ভাঙছি। আর বন্ধুরা এখন যেহেতু লাঞ্চ টাইম তো ম্যানেজারকে বলে এখন আমি আর আমার কলিগ এসেছি আর ও কিছুটা ফুল নিয়ে নেবে আর আমিও দেখো কিছুটা ফুল এখন ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা এই ফুলগুলো ভাঙতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল, কারণ কি অনেকেই কাজের সাইডে এসে কিন্তু এরকম স্বাধীনতা পায় না। তো বন্ধুরা আমরা এমন এক ফার্মে কাজ করি যেখানে কিন্তু এই স্বাধীনতাগুলো পাওয়া যায়, তো বেশ ভালো লাগছিল এই কথাটা ভেবে। আর দেখো ফাইনালি এখন আমি অনেকগুলো ফুল কিন্তু ভেঙে নিয়েছি। তো দেখি কতগুলো ফুল এখনো পর্যন্ত ভাঙা যায়। আর লাস্টে বন্ধুরা এই যে মাটির ঢিবিটা ছিল তো এখানে উঠে কিন্তু আমি শেষে ফুলগুলো ভাঙলাম। তো অনেকটা ফুল কিন্তু ভাঙা হয়েছে। আর সামনেই দেখো আমাদের বাজার শোরুম।
তো সেখানেই যাব, কিন্তু সামনে অনেক গাড়ি ঘোড়া চলছিল, তো রাস্তা দেখে শুনে যেতে হবে। তো আজকে ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো।